মুসলমান ভাইরারে আমার, দুরুদের এত ফজিলাত, দুরুদের এত মর্যাদা, ওই সম্মানদের মুসলমান জাননি? আল্লাহর ওয়ালি হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমায় যখন হজ করতে যান, ওইখানে যাওয়ার পর একজন যুবককে তাকাইয়া দেখলেন বাইতুল্লাহ শরীফ বারবার তাওয়াফ করে। বাইতুল্লাহ তাওয়াফ করার সময় প্রত্যেকটা মানুষকে একটা দোয়া পড়তে হয়। যারা হজ করেছেন আপনারা জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শিবলি রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখলেন যুবক প্রত্যেক তাওয়াফের ভিতর লাব্বাইকের দোয়াটা না পইরা দুরূদ শরীফের আমল করে। 7 বার তাওয়াফ করলো শিবলি রহমাতুল্লাহি আলাইহি। যুবককে ডাক দিয়া বলেন, ও যুবক রে, যুবক তুমি কি এই খানায় কাবা তাওয়াফের দোয়া পারো না? তোমাকে প্রত্যেক জায়গায় দেখলাম দুরূদ শরীফের আমল করো, তুমি কি খানায় কাবা তাওয়াফের দোয়া আমল পারো না? যুবক ডাক দিয়া বলেন, আপনার নাম কি? শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ আমাকে শিবলি বলে। যুবক চিনা ফেলছে, ডাক দিয়া বলেন, আপনার নাম অনেক শুনেছি। যুবককে ডাক দিয়া বলেন, শিবলি রহমাতুল্লাহি আলাইহি, তুমি খানায় কাবার দোয়া না পইরা কেন দুরূদ শরীফ পড়ো? যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমি দুরূদ শরীফে এত মজা পাইছি, দুরূদ শরীফের এত ফজিলত পাইছি যা অন্য কোনো দোয়াতে পাই নাই। আমার বাবা আর আমি সফর সঙ্গী নিয়া যখন মক্কাতুল মুকাররমায় হজ করতে আসলাম, ইয়ামেন থেকে সফর কইরা মক্কার বর্ডারের সামনে আসার পর তাকাইয়া দেখলাম আমার বাবা হঠাৎ কইরা অসুস্থ হয়ে যায়। আমার বাবা যখন অসুস্থ হয়ে যায়, মক্কাতুল মুকাররমার সঙ্গীগুলা এক এক করে চলে যায়। রাত্র যখন অন্ধকার হয়ে যায়, মরুভূমি চতুর্দিক দিয়া বালু আর বালু, তাকাইয়া দেখলাম কোনো মানুষ নাই। আমি যুবক আমার বাবাকে নিয়ে যখন বুকের ভিতর মাথা লাগাইলাম, বাবা আমার কান্না করে, বাবা আমার বুকের ব্যথা নিয়ে ঘুমাইয়া যায়। রাত্র গভীর যখন হয়ে যায়, তাকাইয়া দেখলাম আমার বাবা দুনিয়ার জমিনে নাই। এমন একটা অবস্থায় পড়ে গেছি, কোনো মানুষের ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই, চতুর্দিক দিয়া মরুভূমি আর মরুভূমি। আমি তাকাইয়া দেখলাম কোনো মানুষ নাই। আমার বাবার শরীরে যখন হাত দিলাম, তাকাইয়া দেখলাম আমার বাবার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ও শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি। আমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখলাম আমার বাবার নূরানি চেহারাটা কালো হয়ে গেছে। এমন বিপদে যখন আমি পড়ে গেলাম, কোনো মানুষ নাই, কোনো মানুষের আঞ্জামের ব্যবস্থা নাই। এই বিপদে আমি কান্না করা শুরু করে দিলাম। কান্না করতে 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 একটা সময় আইসা আমার চোখে নিদ্রা চইলা আসে। আমি যখন ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে দেখি কে জানি একটা নুরানি সাদা জামা পরিয়া আমার বাবার চেহারার ভিতর হাত বুলাইয়া দেয়। জোরে সোরে বলি আল্লাহু আকবার। শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি। আমি তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারাটা কালো। ওই মানুষটা আমার বাবার চেহারার ভিতরে যখন হাত বুলাইছে, তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারাটা আর কালো নাই, আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। যখন লোকটা চলে যায়, ডাক দিয়া বলি, এই বিপদে কোনো মানুষ আমার কাছে নাই, মরুভূমি চতুর্দিক দিয়া বালু। এমন তো অবস্থায় এই বিপদে আপনি কে হাজির হয়ে গেলেন? সঙ্গে সঙ্গে ওই মুসাফির ডাক দিয়া বললেন, আমি আর কেহ নয়,
তোমার বাবা প্রত্যেক দিন আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করে। আজকে ফজরের সময় দুরূদ শরীফের আমল পাইছি, মাগরিবের পরের দুরূদ শরীফের আমল পাই নাই। জিবরাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তির দুরূদের আমলগুলা কোথায়, জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার প্রেমিক, আপনার আশিক ওই ইয়ামিনের ময়দানে ইন্তেকাল করিয়া দুনিয়ার থেকে পর্দা হয়ে গেছে। তোমার বাবার দুরূদের আমল না পাইয়া আমি রহমতের নবী, কামলিওয়ালা নবী তোমার বাবার বিপদে হাজির হয়ে গেছি। বললো না আমার মনের বাসনা ফুরাও গো রব্বানা, নবীজির কাছে যাব মদিনায়। আমার মনের বাসনা ফুরাও গো রব্বানা, নবীজির কাছে যাব মদিনা। আছেন নবী মদিনাতে দুরূদ পড়ো মুহাব্বতে, ঘুমের করে দেখা দিবেন দেরি করবেন না। নবীজির কাছে যাব মদিনা, আমার মনের বাসনা ফুরাও গো রব্বানা, নবীজির কাছে যাব মদিনা। আল্লাহর নবী যখন বিদায় হয়ে যায়, ফজর নামাজের আজান দিয়া দেয়, যুবক তাকাইয়া দেখলেন মরুভূমির ভিতর কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। হঠাৎ করে তাকাইয়া দেখলেন কেউ গরম পানি নিয়া, কেউ বাঁশ নিয়া, কেউ আবার কাফনের কাপড় নিয়া হাজির হয়ে গেছে। যুবক ডাক দিয়া বলেন আমার বাবাকে চাইরা সমস্ত মানুষগুলা বিদায় নিয়ে গেছে, এই বিপদে আপনাদেরকে কে খবর দিছে, কে খবর দিছে? নমস্কার ওই মানুষগুলা ডাক দিয়া বলেন যখন ফজরের আজান হয়ে যায় ওই সময় আমাদের এলাকায় আজান দিয়া দিছে, তোমরা যদি একজন আল্লাহর ওলি দেখতে চাও অমুক জায়গায় অমুক স্থানে তার জানাজায় অংশগ্রহণ করে নাও। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আর জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি আপনি জানাইয়া দেন আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে নেন। আর যেই সমস্ত মানুষগুলা মাথাকে নুচু করে আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়া, বরকত দিয়া, ভালোবাসা দিয়া তাদেরকে রহমতের কুলে তুলে নেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন, এই কোরআনের মাহফিল আসার মতো তৌফিক দান দিয়ে করেছেন। 2 নাম্বার পুরস্কার, আপনারা আল্লাহর কাছে বিনিময় চান কি চান না? জবান খুলে বলেন চান কি চান না? কে কে চান হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। 2 নাম্বার পুরস্কার যারা কোরআনের মাহফিলে বসে। এই যে মাহফিলে বসছেন এখানে আপনাদেরকে ফেরেশতারা বেষ্টন করে আছেন। এই মাহফিল থেকে কিছু লোক আল্লাহর কাছে চলে যায়। তামবিহুল গাফিলিনে আল্লামা আবুল্লাহ সামারকান্দি রহিমাহুল্লাহ বর্ণনা করেন, কোরআনের মাহফিল থেকে যখন কিছু ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতারা বলে আল্লাহ আমরা সম্মান দিই হাফিজিয়া মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন মাহফিলের কোরআন থেকে এসেছি। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কোথায় কি করতে দেখে আসছো? তারা বললেন আল্লাহ তোমার বান্দাগুলা কোরআনের মাহফিলে বসে তোমার জিকির করে, তোমার গুণগান গায়, ইলম শিখে। যখন এই কথাগুলা বলেন আল্লাহ তাআলা বলেন হাল রাওহা, তারা কি আমাকে দেখেছে? বলে না। তা ইয়াশাউ ইয়াদলুগুন,
তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন না। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা কি চায়? তারা আরামের ঘুমকে হারাম করে দিয়া কোরআনের মাহফিলে বসে নরম বিছানা সাইরা শক্ত মাটির বিছানায় বৈশা তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তারা কোনো কিছু চাই না, একমাত্র আল্লাহ তোমার জান্নাত চায়। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তারপরে তারা কি চায়? আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আইয়াশাউ ইয়াতাআওয়ামুন। ও ফেরেশতারা, তারা কি চায়? তারা মাহফিলে বইসা অনেকে কাঁদে, চোখের পানি ফালাইয়া তওবা করে তারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, তোমার বান্দারা তোমার জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ ডাক দিয়া বলেন, আল রহমা, ও ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ, তোমার বান্দারা জাহান্নামও দেখে নাই, জান্নাত দেখছে নাকি? বলে না আল্লাহ, জান্নাতও দেখে নাই। আমার মালিক ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, সাক্ষী থাকো। তামবিহুল গাফিলিনে আল্লামা আবুল লাইস সামারকান্দি বলেন, আল্লাহ বলেন, যে আমার বান্দারা জান্নাত দেখে নাই, যে আমার বান্দারা জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর ভয়ে কাঁদে, কোরআনের মাহফিলে বসে যায়, কোরআনের মাহফিলে জিকির করে। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আমার বান্দাগুলা যখন দাঁড়াইয়া যাবে, আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি কইরা তাদের নামগুলা জান্নাতে লিখে দিব। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে বেশি আমরা কি লস হয়েছে? শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? না উঠে দৌড় দিবেন? কে কে থাকবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। উজ আমার বাবার হাত তুলে না, একটু মাঝে মাঝে হাত তুলাই, এটা সাক্ষী রাখি, হাত নামান। উজ আমার এক বাবা বসে আছে, হুজুর ঠান্ডা, যা কর আপনি কোন, সামনে বসে যারা আছে তারা কোক, এত কষ্ট করার দরকার নাই, মাহফিলে বসে এটাই বেশি। এই অবস্থা আছে নাকি? সামনে যে দুই চারটা কথা বলি শুনবেন তো ইনশাল্লাহ? আমার সাথে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন والزيتون والطور سينين وهذا البلد الأمين। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুত তিন। এই সূরাতুত তিনে আল্লাহ তাআলা বান্দার গুণগান করতে যাইয়া প্রথমে 4টা কসম খাইলেন। 1 নম্বরে বললেন ওয়াত্তিন, 2 নম্বরে বললেন ওয়াজ্জাইতুন, 3 নম্বরে বললেন ওয়াতুরি সিনিন, 4 নম্বরে বললেন ওয়াহাযাল বালাদিল আমিন। 1 নম্বরে বললেন ওয়াত্তিন। 3 শব্দের অর্থ হইল আনজিল হবল, যেটা আমরা বাংলাতে বলি ডুমুর ফল। দেখতে ডুমুর ফলের মতো, কিন্তু এইটা ডুমুর ফল নয়, এইটা হইল আনজিল ফল। বলুন তো কি ফল? আবার বলুন কি ফল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুয়া তিনুকুমুল্লাযী তাকুলুন। 3 হইল এমন একটা ফল যেটা আমি নবী খাই, তোমরা সাহাবায়ে কেরাম এটা খাও। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আবি যারনিন উহদিয়া লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লুতিন ফাকালা কুলু ওয়া কালামিন ثم قال لو قلت إن فاكهة نزلت من الجنة
আল্লাহর নবী বলেন সাল্লু তিনিন, আমার নবী কামলিওয়ালা নবীর সামনে এক বল 3 ফল আসছেন। নবী বলেন সাল্লু তিনিন, নবী আমার 3 ফল খাইলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা তোমরা 3 ফল খাও। খাওয়ার পর আল্লাহর নবী বলেন ফাকালা কুলু ওয়া কালামিন সুম্মা ক্বালা লাউ কুলতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ। সাহাবীরা 3 ফল এমন এক ফল, জান্নাতের ফলের ভিতর কোনো বিচি নাই, 3 ফলের ভিতর কোনো বিচি নাই। ও সাহাবীরা আমি যদি বলি লাউ আন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত থেকে কোন ফল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তাহলে আমি রাসূলুল্লাহ বলবো আল্লাহ তাআলা জান্নাত থেকে এই 3 ফল নাজিল করে দিয়েছেন। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন ও সাহাবীরা 3 ফল এমন একটা দামি ফল, 3 ফল এমন এক জান্নাতি ফল। হাদিস শরীফের শেষে বলেন ফাইন্না তাতাউল বাগাজির, এই 3 ফলে এমন ফজিলত এমন ফায়দা, আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত 3 ফল খায়, 3 ফল খাইলে কি উপকার হয়। আমাদের সমাজের মা অনেক বোনেরা আছে যারা নিজেদের স্বামীকে কথা বলতে পারে না, গোপনে এমন কিছু রোগ হয়, বাবা তার সন্তানকে বলতে পারে না, মা তার ভাইকে বলতে পারে না, ভাই তার বোনকে বলতে পারে না। নবী আলাইহিস সালাম বলেন ফাইন্নাহা তাতাউল মাগাজির, মানুষের পায়ে মলদারে পাইলস রোগ হয়। আল্লাহর কোনো বান্দা যদি এই 3 ফল ভক্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাইলস রোগ থেকে শিফা দান করে দেন। তাহলে 3 ফলের ফজিলত আছে কি নাই? আল্লাহ তাআলা সাধারণ ফলের কসম খাইছে। 2 নাম্বার বলেন ওয়াতানফাউ মিনান নিকিরিস, ও দুনিয়ার মানুষরা যাদের বয়সটা 50 বছর হয়ে গেছে, যাদের বয়সটা 60 বছর হয়ে গেছে, ডাক্তারের পরে ডাক্তার পাল্টায়, ডাক্তারের পরে ডাক্তার পাল্টায়, কিন্তু শরীরের রোগ সারে না। মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ব্যথা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার কোন মানুষ যদি নিয়মিত 3 ফল খায় আল্লাহ তাআলা তার শরীর থেকে সমস্ত বিষ বেদনা দূর করে দেয়। বর্তমান সায়েন্টিস্ট, বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর ভিতরে যেই সমস্ত রোগ রয়েছে, যেই সমস্ত রোগের চিকিৎসা নাই, আল্লাহ তাআলা এই 3 ফলের ভিতরে ওই সমস্ত রোগের চিকিৎসা রেখে দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা আমাদের সমাজের মেয়েদের আপনার স্তন ক্যান্সার হয়, যদি কোনো ব্যক্তি নিয়মিত এই 3 ফল খায় আল্লাহ তাআলা এই 3 ফলের বরকতে তার এই স্তন ক্যান্সারকে দূর করে দেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দামি ফলের আল্লাহ কসম খাইলেন। 2 নম্বরে বলেন ওয়াজাইতুন, নবী বলেন কুল্লু জাইতুন। আমাদের সমাজে দেশে আমরা একটা তেল খাই, তেলের নাম হইল অলিভ অয়েল। আমার কথা আপনারা শুনতেছেন? বোঝা যাচ্ছে? কোরআন থেকে কথা বললে শুনবেন না ইনশাল্লাহ। কুল্লু জাইত, নবী বলেন তোমরা এই জাইতুন ফল খাও, আমি রাসূলুল্লাহ খাই। জাইতুন ফলের কত উপকার জানোনি? আল্লাহর কোন বান্দা যদি জাইতুন ফল খায়, আমাদের মা বোনেরা শরীরের ভিতর কত কিছু লাগায়, যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত জাইতুন ফল খায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার শরীরের চেহারা কোনোদিন থুবাইবে না। 3 নাম্বার বললেন ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তুর পাহাড় কোনো সাধারণ পাহাড় নয়, যেই পাহাড়ে যাইয়া মুসা পয়গম্বর 1 বার নয়, 2 বার নয়, 1000 বার আমার মালিকের সাথে কথা বলেছেন।
4 নম্বরে বললেন ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। মক্কাতুল মুকাররমা এমন এক পবিত্র নগরী, যে ব্যক্তিটা মক্কাতুল মুকাররমার ভিতর প্রবেশ করে ফেলে, খানায়ে কাবার পাশে চলে যায়, আল্লাহর নবী বলেন তার জিম্মাদার সরাসরি আমি আল্লাহ হয়ে যাই। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। বলুন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষকে এত সুন্দরভাবে বানাইছি, মানুষকে এত ভালো করে বানাইছি, যা অন্য কোনো জাতিকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে সুন্দর করে বানাইছেন, কিন্তু মানুষকে সবচাইতে দুর্বল করে বানাইছেন। আমাদের দেশে ছাগলের বাচ্চার দিকে তাকাইবেন, ছাগলটা যখন তার বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাচ্চার কোনো দাইমা লাগে না, কোনো দাদিমা লাগে না। ও মুসলমান ভাই, আমি আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমার সামনে দাইমা থাকে, নানিমা থাকে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরে, ছাগলের বাচ্চার দিকে তুমি একটু তাকাও, তার কোনো দাইমা নাই, তার কোনো নানিমা নাই। ছাগলের বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এমনি এমনি নিজের দুনিয়াতে পড়ে যায়। আমি আপনার সন্তানকে যদি খাবার খাওয়াইতে হয়, দাইমা নানিমা মায়ের স্তনে মুখটা লাগাই দিতে হয়, কিন্তু ছাগলের বাচ্চার মুখে কোনো দাইমা মুখ লাগাই না, কোনো নানিমা মুখ লাগাই না। কিছুক্ষণ যাওয়ার পর বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 2-4-10 মিনিট পরে বাচ্চাটা এমনে এমনে দাঁড়াইয়া যায়। আল্লাহ তাআলা ছাগলের বাচ্চার মাথার ভিতর একটা বুদ্ধি স্টেন্সি দিয়া যায়। বাচ্চা দাঁড়াইয়া মায়ের স্তনের ভিতরে যখন 4টা লাড়া লাগায়, সঙ্গে সঙ্গে মায়ের স্তন থেকে যিনি দুধ দিয়ে দেন, বলুন তো তিনি কে? আরো জবান খুলে বলুন তিনি কে? কয় ছাগলের বাচ্চার যতটা ক্ষমতা আছে
আমি আল্লাহ তাআলা তোমাকে তার চাইতে দুর্বল বলে পাঠাইছি, কিন্তু বান্দা জানো ওই ছাগল থেকে তোমাকে দামি বানাইছি, ছাগলটাকে তোমার গোলাম বানাইয়া দিছি, গাভীটাকে তোমাকে তোমার গোলাম বানাইয়া দিছি। ও বান্দা, চাঁদটাকে তোমার গোলাম বানাইয়া দিছি, সূর্যটাকে তোমার গোলাম বানাইয়া দিছি, পৃথিবীর মাখলুকাত তোমার গোলাম বানাইয়া দিছি। সব কিছু তোমার গোলাম বানাইয়া আমি আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না, আমি আল্লাহ একটা চাই, তুমি আমি আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহ বলেন, বান্দা তুমি জানো নি তোমাকে আমি কেমনে বানাইলাম? ও বান্দা, তোমার দিকে যদি একটু তাকাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জবান খুলে বলে আল্লাহু আকবার। ও বান্দা, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল না। বাবার ইসবার মটোজন, মায়ের ওবান, এক ফুটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে রাখলাম। 3 মাস যায়, 4 মাস যায়। ও বান্দা, দুনিয়ার জমিনে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহকে গালি দাও। আমি আল্লাহ যদি তোমাকে চাইতাম, মায়ের গর্ভ থেকে তোমাকে অপারেশন করাইয়া তোমাকে দুনিয়ার মুখ দেখাইতে, আমি যদি আল্লাহ চাইতাম, তুমি দুনিয়ার মুখ দেখতা না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে রাখলাম, মায়ের গর্ভে তোমার কোনো অস্তিত্ব ছিল না। একটু একটু করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতর গোস্ত দিলাম, গোস্তর ভিতরে হাড্ডি দিলাম, চামড়া দিলাম। ওই সময় যদি আমি আল্লাহ চাইতাম, তোমাকে মৃত্যু বানাইয়া মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমাকে পাঠাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তোমাকে রূহ দিলাম, তোমাকে হাত দিলাম, তোমাকে পাও দিলাম। কারণ কি জানোনি? একটাই কারণ, দুনিয়াতে আসবা, আমি আল্লাহর নিয়ামত খাইবা, চাঁদের খেজমত নিবা, সূর্যের খেজমত নিবা, আর আমি আল্লাহর তুমি ইবাদত করবা। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। বলুন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আগা আল্লাহ, ও গো আল্লাহ। মাশাআল্লাহ। যতদিন এই জীবন বিনা চলিব, সুপথে চালাও, মাফ করে দাও। বলুন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ভাই, অন্যদিন যদি সময় হয় সূরাতুত তিনের বাকি আলোচনা করব। আজকে আপনারা কোন একটা মাহফিলে বসছেন জানেননি? সম্মানদি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা কোনো সাধারণ মাদ্রাসা নয়, যদিও দেখেন ছোট। সম্মানদির ভিতর সর্বপ্রথম যদি কোরআনের কথা কোনো যাওয়ার জায়গা থেকে প্রথম আওয়াজ আসে, এইটা হইল সম্মানদি হাফিজিয়া মাদ্রাসা। ঠিক কিনা বলো? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন না ছাড়বেন? মুসলমান ভাইরা রে আমার, মাদ্রাসার সাথে কেন সম্পর্ক রাখবেন? ও মুসলমান ভাই, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন যখন কেউ তোমার সামনে থাকবে না, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর মানুষের ইবাদত বন্দেগী সব কিছু বন্ধ হয়ে যায়। মানুষের সব কিছু যখন বন্ধ হয়ে যায়, আমার মনে আছে যখন এই মাদ্রাসায় পড়ি, আমার অনেক আব্বারা, আমার অনেক আম্মারা, তারা অপেক্ষায় থাকতেন মাদ্রাসার একটা এতিম ছাত্রকে বাড়িতে নিব, তাদেরকে খাওয়াবো। মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানো তারা সৌভাগ্য মনে করতেন। আমার যেই সমস্ত আম্মারা, আমার যেই সমস্ত বোনেরা তাদের ওই মাদ্রাসার ছাত্রগুলাকে নিয়ে বাসায় খাওয়াইছেন, তারা বিফলে যায় নাই। এই মাদ্রাসায় পইরা হাজার হাজার ছাত্র আজকে কোরআনের কথা বলে। ঠিক কিনা বলো?
কিয়ামতের দিন যখন কেউ তোমার আপন হবে না, আল্লাহ যখন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। যে কিয়ামতের দিন যখন তোমার ভাই তোমার আপন হবে না, তোমার বোন তোমার আপন হবে না, আল্লাহ তাআলা ওই সময় যখন তোমার কোনো উসিলা পাবে না, ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আবার ওই মাদ্রাসাকে দাঁড় করাইয়া দাও, আবার ওই মসজিদেরকে দাঁড় করাইয়া দাও। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখছে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে, কাল কিয়ামতের দিন ওই মাদ্রাসাগুলা দাঁড়াইয়া যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই মাদ্রাসাকে তুমি সাজাইছে, কোরআনের পাখিদের খেদমত করেছে, কোরআনের পাখিদের একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দিছে, কোরআনের পাখিদের একটা কোরআনের ব্যবস্থা করে দিছে। আল্লাহ, আমরা মাদ্রাসা ধ্বংস হয়ে যাব, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে, যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে না যাবে, আমরা সম্মান দিই হাফিজিয়া মাদ্রাসা, ততক্ষণ জান্নাতে যাব না। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে লস হয় না, লাভ হয়? আর এই মাদ্রাসার আপনারা যখন রাত্রে ঘুমাইয়া যান, এই যে ছোট ছোট বাচ্চারা দূর বসে রয়েছে, দেখছেন তাদেরকে, তাদের লেবাস কত সুন্দর, স্কুলে পড়ে তারা আজকে ইংরেজি কালচার, কিছুদিন যাওয়ার পরে টাই আর কোট পিনবে। আর আমাদের মাদ্রাসার ছাত্ররা যখন সকালবেলা বাইর হয়, তারা সুন্দরভাবে সবার আগে আজকে যখন সালাম দিয়ে বিনিময় করছি, তারা আপনাদের সাথে কি করে সালাম বিনিময় করে, সম্মান দিয়ে। হাফিজিয়া মাদ্রাসা এমন এক মাদ্রাসা, আমাদের এলাকায় করোনা ভাইরাস হয়েছে, সারা বিশ্বের কত হাজার হাজার মানুষ মারা গেছে, বাংলার জমিনের মানুষ কেন মারা যায় নাই জানেননি? ইউরোপ আমেরিকার সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক তারা বলছেন একজন আরেকজন থেকে দূরত্ব থাকো, কিন্তু বাংলার মানুষ দুলাবালির মানুষ, বাংলার মানুষ ভাইয়ের সাথে ভাইয়ে চলাফেরা করছে। এত কিছু করার পর করোনা ভাইরাস কেন হয় নাই জানেননি? কারণ এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই বাংলার জমিন মাদ্রাসার জমিন, এই বাংলার জমিন মসজিদের জমিন। সারাদিনে যখন আমি আপনি গুনাহ করিয়া করিয়া ঘুমাইয়া যাই, রাত্রে যখন 3টা বাজে যাই, সম্মান দিয়ে হাফিজিয়া মাদ্রাসার ছেলেগুলার ঘুমায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তারা সর্বপ্রথম বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রাত্র গভীর হয়ে যায়, সম্মান দিয়ে হাফিজিয়া মাদ্রাসার ছেলেগুলো আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো এই বাংলার জমিনে রহমত রেখেছেন, ঠিক কিনা বলুন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই মাদ্রাসারি বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই মাদ্রাসারি বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা চলে আসছেন। আমার অভ্যাস, যখন বক্তা চলে আসে আমি আর সামনে বাড়ি না। মাদ্রাসা নিয়ে কিছু কথা বললাম, সূরা 3 নিয়ে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আপনারা প্রথম দিন